দার্জিলিংয়ের ভিড়, হর্ন আর ব্যস্ততা থেকে একটু দূরে যদি এমন একটা জায়গা চান যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, চারপাশে থাকবে জঙ্গল আর পাহাড়, তাহলে এই অফবিট জায়গাটা আপনার জন্য হতে পারে একটা দারুণ বাজেট মাউন্টেন এস্কেপ। হ্যালো বন্ধুরা, আমাদের এই সিরিজ ফাইন্ডিং দ্য বেস্ট ডেজ আর আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আজকের ঠিকানাটা কিন্তু দার্জিলিং টাউন নয়, বরং দার্জিলিংয়ের ঘিঞ্জি ট্রাফিকে পড়ার আগেই সোনাডা থেকে একটু এগিয়ে জোরখোলার পাইন ফরেস্টের মধ্যে সুন্দর কটেজ স্টাইল স্টে অরিয়ান রিট্রিট জঙ্গল হাটস। এর লোকেশন হলো দার্জিলিংয়ে যাওয়ার পথে সোনাডা পার করে কিছুটা এগুলেই রাস্তার বাঁ পাশে একটা ছোট্ট রাস্তা চলে যায়, ওখান থেকে হাঁটা পথে পৌঁছে যাবেন এই জায়গাটায়। শহরের ভিড় থেকে দূরে, চারপাশে সবুজ জঙ্গল আর পাহাড়ি পরিবেশ। এখানে এসে প্রথমেই যেটা ফিল করবেন সেটা হলো শান্তি আর এক অপূর্ব নিস্তব্ধতা। এখানে মূল অ্যাট্রাকশনটাই হলো এই জঙ্গল কটেজ 5। ছোট ছোট কটেজ স্টাইল প্রাইভেট রুমস, অ্যাটাচ বাথরুম, সিট আউট এরিয়ার আর চারপাশে দারুণ পরিবেশ রয়েছে। রেগুলার হোটেল বা হোমস্টের বদলে এখানে থাকার এক্সপিরিয়েন্সটাই পুরো অন্যরকম। এই প্রপার্টিতে রয়েছে সিট আউট, সেপারেট রেস্টুরেন্ট, ওয়াইফাই এবং বনফায়ারের ব্যবস্থা। জাস্ট ভাবুন, সন্ধ্যাবেলায় ঠান্ডা পাহাড়ি আবহাওয়ার মধ্যে একটা বনফায়ার, উফ, দারুণ জমে ক্ষীর। এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু এই স্টেটাকে আরও স্পেশাল করে দিতে পারে। এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট যারা পাহাড়ে ঘুরতে চান কিন্তু মেন টাউনের ভিড়ের মধ্যে থাকতে চান না, যারা কাপল, ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে একটা শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজছেন, অথবা শুধু 2-3 দিনের জন্য শহরের কোলাহল থেকে একটু শান্তি চাচ্ছেন, তাদের জন্য অরিয়ান রিট্রিট বেশ ভালো একটা অপশান হতে পারে। আর এখানে বনফায়ার, বারবিকিউ এবং আউটডোর অ্যাক্টিভিটিসের মতো অপশনও রয়েছে, তাই শুধু রুমে বসে থাকার বদলে ইভিনিংটা এনজয় করার সুযোগও আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিছু জায়গায় উঁচু সিঁড়ি রয়েছে, তাই বয়স্ক মানুষ বা হাঁটা চলার সমস্যা থাকলে আগে থেকেই বিষয়টা জেনে বুকিং করবেন। এবার বলি খাবার দাবার ও প্যাকেজের কথা। পাহাড়ে এসে খাবারটা ভালো না হলে তো পুরো ট্রিপটাই অসম্পূর্ণ, তাই না? এই স্টেতে কিন্তু আপনার প্যাকেজ অনুযায়ী থাকছে 4 বেলার খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো একজনের জন্য পুরো স্টে সাথে 4 বেলায় খাবারের খরচ প্রায় 1200 থেকে 1300-র মধ্যে, অর্থাৎ বাজেট ট্রাভেলার্সদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং অপশান এটি। তবে মেনু এবং এক্স্যাক্ট প্রাইস কিন্তু সিজন অনুযায়ী বদলাতে পারে, বুকিং করার আগে কনফার্ম করে নেবেন। বুকিং এবং লোকেশনের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যে বন্ধুর সাথে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন তাকে শেয়ার করুন, আর আমাদের পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, ঘুরতে থাকুন।